ওয়েলকাম বন্ধুরা। গতকাল 2020-22 ডিএলএড মামলার জয়লাভের সাথে সাথে কিন্তু এনআইওএস ডিএলএড যারা ছিলেন সেই সব প্রার্থীদেরও কিন্তু জয়লাভ হয়েছে এবং ইতিমধ্যেই অর্ডার কপি সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। তো সেই অর্ডার কপি অনুযায়ী সংক্ষিপ্তভাবে আমি কিছু আলোচনা করব, সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন। এনআইওএস ডিএলএড প্রার্থী যারা ছিলেন তো তাদের কিন্তু জাজমেন্টে যেটা উঠে এসছে যে 90 দিনের মধ্যে 9533 যে প্যানেল, সেই প্যানেলে হাত না দিয়ে কিন্তু যথারীতি 3 মাসের মধ্যে কিন্তু তাদেরকে নিয়োগ দিতে হবে। এবার ব্যাপার হলো যে কোন কোন এনআইওএস ডিএলএড প্রার্থীরা এই যে বাকি যে 2000 সামথিং যে পদ তাতে সুযোগ পাবে। যে সমস্ত এনআইওএস ডিএলএড প্রার্থীরা 2017 সালের যে টাইম লাইন যেটা ছিল, আগস্ট মাস পর্যন্ত যে সময়টি বেঁধে দিয়েছিলেন, সেই সময়ের মধ্যে যারা ইন সার্ভিস অবস্থায় ছিল এবং তারই সঙ্গে 1 মার্চ 2019 সালের মধ্যে যারা এনআইওএস ডিএলএডটি কমপ্লিট করেছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু ভ্যালিড, অর্থাৎ তাদের যে এই ডিগ্রিটা সেটা কিন্তু ভ্যালিড ডিগ্রি। অর্থাৎ এই প্রার্থীরাই কিন্তু একমাত্র নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে যারা চাকরিটা পাবেন, অর্থাৎ পর্ষদ যাদেরকে যোগ্য বলে বিবেচিত করে চাকরিটা দেবেন, তাদের কিন্তু অনেকগুলি ভেরিফিকেশানের মধ্যে দিয়ে আসতে হবে। অর্থাৎ তারা যে স্কুলে ইন সার্ভিস অবস্থায় থেকে এনআইওএস ডিএলএড করেছেন, তো সেই স্কুল ভ্যালিড কিনা, তার ভ্যালিড ডকুমেন্টস আছে কিনা, এবং যারা এনআইওএস ডিএলএড ওই সালের মধ্যে কমপ্লিট করেছেন তারা ইন সার্ভিস ছিলেন কিনা, সেই সব ভেরিফিকেশানগুলো কিন্তু হবে। অর্থাৎ 2017-র আগের থেকে ইন সার্ভিস ছিলেন কিনা সেটা কিন্তু পরিষ্কারভাবে ভেরিফিকেশান হবে। তবে এই অর্ডার কপিতে একটি বিষয় যেটা কিন্তু পরিষ্কারভাবে এখনও উল্লেখ নেই, যে নতুনভাবে নতুন পোস্ট ক্রিয়েট করে নিয়োগ হবে নাকি 11,765 যে নিয়োগের নোটিফিকেশান ছিল সেখানে যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতে নিয়োগ করবে কিনা, এই বিষয়টি কিন্তু ক্লিয়ার এখনও হয়নি। তো এটা সম্পূর্ণ নির্ভর করছে ক্লিয়ারিফিকেশানের ওপরে এবং পর্ষদের ওপরে। এই বিষয়টি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে একটি বড় বিষয়। তো এটিই ছিল আজকের একটি খুব গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত আপডেট। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং নেক্সট কোনো আপডেট এলে এই সংক্রান্ত অবশ্যই আপনাদের সাথে সেটা খুব তাড়াতাড়ি তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।